একদিন এই পৃথিবীর তোমার হাতে সময় নাই, আমার হাতেও সময় নাই। এই ব্যস্ততম ব্যস্ত অটো ড্রাইভারেরও নামাজের সময় নাই। কারণ কি? ব্যস্ত। সিএনজি ড্রাইভারেরও নামাজের টাইম নাই। সমস্যা কি? ব্যস্ত। সামান্য চা বিক্রি করে চা দোকানদারের সময় নাই। আমার বোনরা, মা বোনরা দুপুরবেলার রান্না বান্নার কয়েকটা আইটেম শেষ করতে করতে জোহরের নামাজের টাইম নাই। বাচ্চা গোসল করাইছে, নিজে গোসল করছে, রান্না বান্না করছে, এটুকুর কারণে জোহরের ওয়াক্ত শেষ। এরপরে যুবক তোমরা মোবাইল টিপতে টিপতে, বন্ধুদের আড্ডা দিতে দিতে নামাজের ওয়াক্ত শেষ। আল্লাহর কসম, এই ব্যস্ততম মানুষ আমাদেরকে মৃত্যু একদিন থামায় দিবে। একদিন সত্যি সত্যি থামায় দিবে। সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে, চাঁদ উঠবে। সেদিনও পৃথিবীর সব গাড়ি ঘোড়া, পৃথিবীর সব কিছু দোকানপাট খুলবে। সেদিন শুধু তুমি থাকবা না। হাত আর নড়বে না, পা আর নড়বে না, চোখ আর মেলবে না, কান আর শুনবে না, কারো চিৎকার আর আহাজারি সেদিন আর তোমার কানে পৌঁছবে না। হ্যাঁ বন্ধু, তুমি যেদিন মরে যাবা সেদিনও পৃথিবীর ব্যস্ততা থাকবে, তুমি থাকতাম, আমি থাকব না। পৃথিবী বড় স্বার্থপর। যেই পৃথিবী আমার দাদাকে থাকতে দেয় নাই, সে আমাকে থাকতে দিবে কেন? যেই পৃথিবী আমার বাপকে থাকতে দেয় নাই, সেই পৃথিবী আমারে থাকতে দিবে কেন বন্ধু? যেই কবর আমার বংশের কতজন, আমার মামি মারা গেছে এরশাদ ভাই কয়দিন আগে, আমি জানাজা পড়ছি মামির, বড় মামি আমার। তো আমার এই মামি, আমার মনে আছে ছোটবেলায় আমারে সিমের দানা খুল্লা খুল্লা মুঠ করে করে মামি আমারে দিত। আমি সিমের দানা খাইতাম, পছন্দ করতাম। বাগিনা আমি সিমের দানাটা খুল্লা দিত মামি, অর্থাৎ আদর কইরা এরকম মুঠ করে খুল্লা খুল্লা রেডি কইরা আমারে দিত। বাদাম খুল্লা দেয় যেরকম। সেই প্রিয় মামি কবরে চলে গেছে আমার সামনে। আমার আপন জ্যাঠা, আমি জানাজা পড়াইছি, বড় জ্যাঠা কত সময় আমারে কইতো, নাতি বাতিজা। আমার বাপ চাচারা 4 জন, আমার আব্বা চাচারা ছিল 4 জন।